অক্টোবরের রাজধানী সহ সারা দেশে নাশকতার চেষ্টা করতে পারে ২৪-এর গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিরা, এমন তথ্য জানিয়ে সতর্ক করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। জুলাই অপরাধের মামলার রায় বাধাগ্রস্ত করতে এমন ষড়যন্ত্র করছে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু নিরাপত্তা বাহিনী নয়, পরাজিত শক্তিকে ঠেকাতে পারে রাজনৈতিক ঐক্য। জুবায়ের সানি জানাচ্ছেন বিস্তারিত। সেপ্টেম্বরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া ২৪-এর গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি। দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো ও প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কি করছে এটা বোঝা যাবে না। যেদিন অচল হয়ে যাবে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলে না, এটা বোঝানো যাবে। তবে এসব রুখে দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতিমধ্যে এ চক্রের অনেককে পুলিশ গ্রেফতার করেছে। অর্থদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের অবশ্যই নিজস্ব একটা পরিকল্পনা থাকবে। এর বাইরে ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এসব নিষিদ্ধ কার্যক্রমে বা বেআইনি কার্যক্রমে কারা হত্যায়ন করছে, কারা সহায়তা দিচ্ছে, কারা লোক সরবরাহ করছে সংক্রান্তে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকার অর্থে ঐক্য না হয় তাহলে ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বড় মাত্রায় আমরা বিভাজন দেখছি, অনৈক্য দেখছি। এই প্রসঙ্গগুলোকেই কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে। সুতরাং এখানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়া, সেটি রাজনৈতিক বিষয়। বর্তমানে রাজনৈতিক দলগুলোকেই এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সেটা মোকাবেলা করতে হবে। আর এটা রাজনৈতিক দলগুলো এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে করতে পারছে না বলেই যে পুরোটাই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চাপিয়ে দিচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আরো সমন্বয়, মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিলেন এ অপরাধ বিশেষজ্ঞ। আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কমিউনিটির পর্যায়ে যে বিভিন্ন যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোকে অ্যাক্টিভ করা, নতুন সোর্সগুলোকে তৈরি করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ইউনিটগুলো পলিটিক্যাল ইস্যুগুলো ডিল করে বা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে ডিল করে তাদের আরো বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। পুলিশের কিছু সদস্যের মধ্যে আওয়ামী প্রীতি এখনো রয়ে গেছে, তাই এদিকেও নজর দেওয়ার পরামর্শ এ বিশেষজ্ঞের। সবাই যদি আওয়ামী লীগের এই সাংগঠনিক কার্যক্রমের প্রশ্নে যদি সতর্ক থাকে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।